এই হিসাবে রবিউল আউয়াল মাসের মধ্যে একটা দিন আছে যাকে আমরা বারোই রবিউল আউয়াল হিসাবে চিনি। আমরা কেন চিনি বারোই রবিউল আউয়াল? চেনার পিছনে কারণ এই মাসে আমরা সকলেই জানি যে বারোই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে। এই হিসাবে আমরা বারোই রবিউল আউয়াল আমরা সকলেই জানি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা মুসলমানের আনন্দ লাগার জন্য, আনন্দ লাগার বিষয়, খুশি লাগার বিষয়। মুসলমান হিসেবে আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুসলমান প্রকৃত মুসলমান হয়ে থাকি, রাসূলের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আমাদের আনন্দ লাগবে। এটা স্বাভাবিক। কারণ যার ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া, আসমান, জমিন, কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র এই রাসূলের উদ্দেশ্যে। এজন্য রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, এটা আমাদের আনন্দ লাগার বিষয়। কিন্তু এখানে একটা প্রশ্নটা হলো, আমরা জানি সকলেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে এসেছেন, কিন্তু এর মধ্যে মতবিরোধ রয়েছে। মতবিরোধটা কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। তো এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, কখন এসেছেন এটা নিয়ে মতবিরোধ রয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে আবার বিদায় হয়ে গেছেন। এটা একবারে সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ঐতিহাসিকগণ একতার উপরে একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন 12ই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ওফাত গ্রহণ করেছেন। তাহলে এখন আসি, কিন্তু 12ই রবিউল আউয়াল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি মহব্বত করত, মায়া করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, ওনার ভিতরে আনন্দ লেগেছিল। এই কারণে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, তার ভিতরে খুশি লেগেছিল। সে একটা বাদী ছিল, একটা বাদী যার নাম ছিল সুয়াইবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আমি তখন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছ, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করেছেন, কি শাস্তি দিয়েছেন? তুমি তো একজন কাফের। তখন সে ডাকতে বলেছিল, আব্বাস, আমি অনেক শাস্তির মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক শাস্তি দিতেছেন, আমি অনেক আযাবের মধ্যে আছি। কিন্তু জেনে নাও, এই দুইটা দিন যখন সপ্তাহে একটা দিন আসে, একদিন আমার কিছু আযাব লঘব করা হয়, বলে আযাবকে আমি আযাবের ভিতরে একটু শান্তি পাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
বাতিকে আমি দুই আঙ্গুল দ্বারা ইশারা করে, আমি এইভাবে দুই আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম, ইশারা করে বলেছিলাম বাতি আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। সে আজাদ করলো, সে একজন বাতি ছিল।